বাংলাদেশে প্রচলিত ভাষাগুলোর মধ্যে বর্তমানে দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ভাষা পরিবার ইন্দো ইউরোপিয়ান থেকে শুরু করে আরেকটি বড় পরিবার সিনো-তিবেতান ভাষা পরিবার, অস্ট্রো এশিয়াটিক এবং দ্রাভিড়িয়ান, এই ৪টি ভাষা পরিবারের সদস্য আছে। ইন্দো ইউরোপিয়ান ভাষা ভারত এবং ইরান অঞ্চলে ইন্দো ইরানিয়ান ভাষা হিসেবে পরিচিত। ইন্দো ইরানিয়ান ভাষাগুলো ভারতবর্ষে এসে নাম হয়েছে ইন্দো এরিয়ান ভাষা। ভারত ও বাংলাদেশে প্রচলিত ইন্দো ইউরোপিয়ান ভাষাগুলো এই ইন্দো এরিয়ান শাখার সদস্য। ইন্দো এরিয়ান ভাষাগুলো আবার দুভাগে বিভক্ত: বাংলা ভাষা গ্রুপ এবং বাংলা ব্যতীত অন্য ইন্দো এরিয়ান ভাষাসমূহ। বাংলা ভাষা গ্রুপে আছে বাংলা, যেটা সারা দেশে লেখাপড়া যোগাযোগ মাধ্যম হিসেবে মর্যাদাপ্রাপ্ত। এরপর আছে চট্টগ্রাম অঞ্চলের ভাষা চাটগাঁইয়া এবং সিলেট অঞ্চলের ভাষা সিলেটি। বাংলা ভাষা গ্রুপ যেহেতু প্রতিষ্ঠিত, সেজন্য আমরা অন্য ভাষা নিয়ে আলাপ করব। বাংলা বাদে অন্যান্য ইন্দো এরিয়ান ভাষার তালিকায় আছে চাকমা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, হাজং, মারমা, রোহিঙ্গা, তঞ্চঙ্গা, সাদ্রি। চাকমা ভাষা চট্টগ্রামের পাহাড়ি এলাকার মানুষ এ ভাষায় কথা বলে। চাকমা ভাষার সাথে আশেপাশের এলাকার প্রচলিত তিব্বতী বার্মিজ ভাষার কোনো সম্পর্ক নেই, তবে চাটগাঁইয়া, তঞ্চঙ্গা এবং আরাকানিজ ভাষার সাথে কমন কিছু বৈশিষ্ট্য আছে। চাকমারা চম্পকনগর থেকে আরাকানে যায়, তারপরে সেখান থেকে ১৬শ শতকের শেষ দিকে অথবা সপ্তদশ শতকের শুরুতে বাংলাদেশে আসে। বর্তমানে বাংলাদেশে ৩ লক্ষের উপরে চাকমা আছে। ভারতের আসাম, ত্রিপুরা এবং মিজোরামে আরো ৩.৫ লক্ষ চাকমা জনগোষ্ঠীর বাস আছে, যারা চাকমা ভাষায় কথা বলে। চাকমা বর্ণমালা অজপাঠ নামে চাকমা লিপিতে লিখিত। বাংলাদেশে বা ভারতে চাকমা ভাষার অফিসিয়াল স্বীকৃতি নেই। মিজোরামে চাকমা স্বায়ত্তশাসিত অঞ্চলে চাকমা ভাষা অফিসিয়াল ভাষার মর্যাদা প্রাপ্ত। বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাংলাদেশে প্রচলিত আরেকটি ইন্দো এরিয়ান ভাষা। বাংলাদেশে বসবাসকারী মণিপুরী মানুষ এই ভাষায় কথা বলে। বাংলা ভাষা থেকে ভিন্ন ধরনের এই ভাষা তিব্বতী বার্মিজ গ্রুপ থেকে অনেক কিছু আত্মীকরণ করেছে। হাজং ভাষা আদতে তিব্বতী বার্মিজ হলেও বাংলা ও আসামিজ ভাষার সাথে মিশে ইন্ডিক ভাষাতে পরিণত হয়। বাংলাদেশে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে হাজংদের বসতি। হাজং ভাষা বাংলা এবং ল্যাটিন হরফে লিখিত হয়। তিব্বতী বার্মিজ ভাষা থেকে উৎপত্তি বাংলাদেশে বসবাসকারী মারমা জনগোষ্ঠীর ভাষা। মারমা বা মগেরা ১৬শ থেকে অষ্টাদশ শতকে রাখাইন প্রদেশ থেকে চট্টগ্রামে আসে। এদের সংখ্যাও ২ লক্ষের উপরে। রোহিঙ্গা বার্মার আরাকান অঞ্চলের ভাষা। বর্তমানে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা অভিবাসীদের ভাষা রোহিঙ্গা। তঞ্চঙ্গা ভাষা চাকমা ভাষার সাথে অনেক মিল। আরেকটি ইন্দো এরিয়ান ভাষা। তঞ্চঙ্গা জাতির মানুষ এ ভাষায় কথা বলে। সাদ্রি ভাষা ভারতের ঝাড়খণ্ডের অধিবাসীদের ভাষা। বাংলাদেশে অল্প সংখ্যক কিছু মানুষ এ ভাষায় কথা বলে। এরপরে চীনা তিব্বতী বা সিনো টিবেটান পরিবারের ভাষা। বাংলাদেশে সিনো টিবেটান ভাষা পরিবারের তিব্বতী বার্মিজ শাখার কিছু ভাষা দেখা যায়। ভারতের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলের ভাষাগুলো তিব্বতী বার্মিজ ভাষা সদস্য। বাংলাদেশের তিব্বতী বার্মিজ ভাষার মধ্যে চীন ভাষার উল্লেখযোগ্য সদস্য হলো কোচ, গারো, মৈতেই, মণিপুরী, মিজো বা খুমি, রাখাইন, টিপ্রা ইত্যাদি। কোচ অথবা রাজবংশী ভাষা বাংলাদেশে প্রচলিত একটি সিনো টিবেটান ভাষা। এটি কোচ রাজগোষ্ঠীর ভাষা বা জনগোষ্ঠীর ভাষা। আসাম এবং মেঘালয় রাজ্যে তিব্বতী বার্মিজ ভাষার গোষ্ঠীর সদস্য। গারো এবং খাসিয়াদের মতো কোচেরাও আন্তর্জাতিক সীমান্ত ডিঙ্গিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতে বসবাস করে। রাজবংশী, রংপুরি, কামতাপুরি, পলিয়া ইত্যাদি নানা নামে প্রচলিত ভাষা বাংলা আসামিজ ভাষা। বাংলাদেশের রাজবংশী জনগোষ্ঠী এ ভাষায় কথা বলে। ভারতে এরা কামতাপুরি, রাজবংশী, গোয়ালপাড়িয়া, সূর্যপুরী, কোচ রাজবংশী ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। সিনো টিবেটান ভাষা পরিবারের একটা শাখার নাম বোরো গারো। এই শাখার অন্যতম সদস্য গারো। এছাড়া আরো আছে বোরো, কোচ, দিমাসা এবং দেউরি। বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের অববাহিকায় এদের বসবাস। বাংলাদেশে প্রায় ১.৫ লক্ষের মতো গারো জনগোষ্ঠীর বসবাস। গারো ভাষা ভারতের মেঘালয় অঙ্গরাজ্যের গারো পাহাড় অঞ্চলের অফিসিয়াল ভাষা। ককবরক বা টিপ্রা ভাষা ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে বসবাসকারী ত্রিপুরী মানুষদের ভাষা। বাংলাদেশের কুমিল্লা জেলার সীমান্তবর্তী অঞ্চলে ককবরক ভাষার প্রচলন আছে। ককবরক ভাষায় কক মানে মুখের ভাষা আর বরক মানে মানুষ, মানে হলো মানুষের মুখের ভাষা। এভাবে ককবরক শব্দটির উৎপত্তি হয়, যার মানে হলো মানুষের ভাষা। আসামের দিমাসা, বোরো এবং কাচারি ভাষার সাথে ককবরকের সম্পর্ক আছে। খুমি অথবা খুমি চীন ভাষা বার্মার কুকি চীন মিজো ভাষার সদস্য। বাংলাদেশে কিছু পরিমাণ মানুষ খুমি ভাষায় কথা বলে।
মিজোরা বাংলাদেশে কুকি নামে পরিচিত। অরুণাচল ছাড়া উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে তাদের দেখা মিলে। লুসাই পাহাড়ি অঞ্চলের ডায়ালেক্ট দিয়ে মিজো ভাষা সৃষ্টি হয়। মিজোদের ইতিহাস অনুযায়ী তারা 750 সালে চীন থেকে পশ্চিম বার্মাতে আসে। তারপর সেখান থেকে 16 শতকের প্রথম দিকে তারা বর্তমান মিজোরাম রাজ্যে বসতি স্থাপন করে। 1800 শতকে মিজোরা তাদের বর্তমান অবস্থানে অভিবাসন সম্পন্ন করে। মিজো ভারতের মিজোরাম অঞ্চলের অফিসিয়াল ভাষা। মৈতেই ভাষা চীনে তিবেটান ভাষা, ভারতের মণিপুর রাজ্যের প্রধানতম ভাষা। মৈতেই ভারতের সরকারি ভাষাসমূহের অন্তর্গত একটি ভাষা। ম্রং বা মুরং ইত্যাদি নামে পরিচিত ভাষা বাংলাদেশের রাঙ্গামাটি এবং বান্দরবনে ম্রো জাতি এই ভাষায় কথা বলে। সিনো টিবেটান এই ভাষা বাংলাদেশে একটি স্বীকৃত ভাষা। আরাকানিজ বা রাখাইন ভাষা তিব্বতী বার্মিজ ভাষার সদস্য। বাংলাদেশে বসবাসকারী রাখাইন এবং মারমাদের মধ্যে রাখাইন ভাষা প্রচলিত। প্রমিত বার্মিজ ভাষার সাথে এর অনেক ভিন্নতা আছে। অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবার ভিয়েতনামিজ, খেমার এবং থাইল্যান্ড ও লাওসের ভাষার সাথে সম্পর্কিত। বাংলাদেশে প্রচলিত অস্ট্রো এশিয়াটিক ভাষাসমূহের মধ্যে আছে মুন্ডা, খাসি, সাঁওতালি, কোল, কোডা, মুন্ডারি, প্লার, ওয়ারজৈন্তিয়া ইত্যাদি। ভারত এবং বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ মুন্ডা ভাষায় কথা বলে। মুন্ডা ভাষার আদি উৎস জানা যায় না, তবে মুন্ডা ভাষা ভারত বাংলাদেশের অন্যান্য ভাষার আগে থেকে এই অঞ্চলে প্রচলিত ছিল। মুন্ডা ভাষা পরিবার দুভাগে বিভক্ত। উত্তম মুন্ডা, যেটা ঝাড়খণ্ডের ছোট নাগপুর, ছত্তিশগড়, বাংলা ইত্যাদি অঞ্চলে আছে, উড়িষ্যা অঞ্চলে বিস্তৃত। দক্ষিণ মুন্ডা মধ্য এশিয়া, উড়িষ্যা ও অন্ধ্র ও উড়িষ্যার সীমান্তে প্রচলিত। কোল বাংলাদেশে প্রচলিত একটি মুন্ডা ভাষা। চাঁপাইনবাবগঞ্জ জেলার বাবুডাইং এলাকায় কোলদের বসতি আছে। কোডা বাংলাদেশের রাজশাহী অঞ্চলে প্রচলিত একটি মুন্ডা ভাষা, কোল ভাষার সাথে সম্পর্কিত। কোডা বর্তমানে বিপন্ন ভাষা। 2005 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে 1300 জন কোডা ভাষী আছেন, তবে অধিবাসীদের মতে বাংলা এখন তাদের প্রধান ভাষা। খাসি ভাষা বাংলাদেশের প্রচলিত অন্যতম অস্ট্রো এশিয়াটিক ভাষা। এই ভাষায় প্রধানত ভারতের মেঘালয় অঙ্গরাজ্যের খাসি জনগোষ্ঠী কথা বলে। দক্ষিণ পূর্ব এশিয়ার ভাষা ভিয়েতনামিজ, খেমার, পালাউং এবং মন ভাষা খাসি ভাষার সাথে সম্পর্কিত। নিকোবর দ্বীপপুঞ্জে প্রচলিত মুন্ডা ভাষার সাথেও খাসি ভাষার মিল আছে। সাঁওতালি ভাষা বাংলাদেশের অস্ট্রো এশিয়াটিক পরিবারের মুন্ডা উপপরিবারের সবচেয়ে বহুল প্রচলিত ভাষা। ভারতের আসাম, বিহার, ঝাড়খণ্ড, মিজোরাম, উড়িষ্যা, ত্রিপুরা এবং বাংলা রাজ্যে সাঁওতালদের বসবাস। সাঁওতালি ভারতে আঞ্চলিক ভাষা স্বীকৃতিপ্রাপ্ত। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান মিলে প্রায় 8 মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে, যার ফলে ভিয়েতনামিজ এবং খেমার ভাষার পরে সাঁওতালি তৃতীয় বৃহত্তম অস্ট্রো এশিয়াটিক ভাষা। 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু কর্তৃক অলচাকি বর্ণমালা আবিষ্কারের পূর্বে সাঁওতালি ভাষা একটি মুখে প্রচলিত ভাষা হিসেবে ছিল। বর্তমানে এই বর্ণমালা ভারতে সাঁওতালি ভাষা লিখতে ব্যবহৃত হয়। বাংলাদেশে দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, পঞ্চগড় এলাকায় সাঁওতালি ভাষা প্রচলিত আছে। সাঁওতালরা 1950 সালে ইলা মিত্রের নেতৃত্বে তেভাগা আন্দোলনে অংশ নেয়। এছাড়া কোল বিদ্রোহ, স্বদেশী আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে জৈন্তা পাহাড় অঞ্চলে ওয়ার এলাকায় প্রচলিত ভাষার নাম ওয়ার জৈন্তিয়া। এই ভাষা অন্যান্য জৈন্তিয়া বা প্লার ভাষার চেয়ে পৃথক। ওয়ার জৈন্তিয়া ভাষার মানুষ খাসি এবং জৈন্তিয়াদের ভাষা বুঝতে পারে। বাংলাদেশে দ্রাবিড়িয়ান ভাষা পরিবারের 2টি ভাষা পাওয়া যায়, একটা হলো কুরুখ এবং আরেকটি হলো সাউরিয়া পাহাড়িয়া। কুরুখ বাংলাদেশে প্রচলিত একটি দ্রাবিড়িয়ান ভাষা। ভারতের ঝাড়খণ্ডের কিষান জাতি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং বাংলার প্রায় 2 মিলিয়ন ওঁরাও কুরুখ ভাষায় কথা বলে। বাংলাদেশে প্রায় 65,000 মানুষ কুরুখ ভাষায় কথা বলে। কুরুখ ইউনেস্কোর একটা বিপন্ন ভাষার তালিকায় আছে। মালতো ভাষা পূর্ব ভারতে প্রচলিত উত্তর দ্রাবিড়িয়ান ভাষা। অঞ্চলভেদে এই ভাষার লেখ্যরূপ বাংলা লিপি বা দেবনাগরী লিপিতে লেখা হয়। মালতো ভাষার 2টি রূপ প্রচলিত আছে, কুমারবাগ পাহাড়িয়া এবং সাউরিয়া পাহাড়িয়া। বাংলাদেশের কিছু অঞ্চলে এবং বিহার ও পশ্চিমবঙ্গে সাউরিয়া পাহাড়িয়া ভাষার ব্যবহার পরিলক্ষিত হয়।